কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাদামের খাজা। তো এটা তৈরি করতে জাস্ট ২ টা উপকরণ লাগে। সেটা হচ্ছে বাদাম এবং চিনি। তো এটা আসলে এত ইজিলি তৈরি করা যায়, ১ম বার না দেখলে অ্যাকচুয়ালি বুঝবেন না। তো আমার এটা কাঁচা বাদাম ছিল, যার কারণে আমি এটা ভেজে নিচ্ছি। তো আপনার যদি ভাজা বাদাম বাসায় থাকে সেক্ষেত্রে সেটা ইজিলি ইউজ করতে পারবেন। তো কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন দেখবেন যে খোসাটা ছড়িয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে বাদামটি নামিয়ে নিয়ে এটা আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর সেম কড়াইয়ে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আপনারা বাদাম দিবেন সেই পরিমাণ চিনি ইউজ করতে হবে। তারপর এইটা আর কি খুবই সামান্য আঁচে তৈরি করে নিতে হবে ক্যারামেলটি। তো আমি এটা তৈরি করে নিচ্ছি, বারবার একটু নেড়ে দিতে হবে। আপনার যদি প্রয়োজন পড়ে যে সামান্য পরিমাণ পানি দিতে হবে তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি ইউজ করতে পারেন। তো ক্যারামেলটি তৈরি হতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে চিনিগুলো পুরোপুরি গলে গিয়ে সেটা আবার লাল কালার চলে আসবে, সেই পরিমাণে সেই পর্যায়ে আর কি আমরা বাদামটা দিয়ে দিব। তো একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। তো আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগলো। আর যেহেতু এটা সিম্পল একটা রেসিপি, সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। তো ক্যারামেলের কালারটি যখন দেখবেন যে একটা লাল কালার চলে আসছে সেই পর্যায়ে আমরা বাদামটি দিয়ে দিব। তারপর একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে যখন দেখবেন যে একটা গাঢ় গাঢ় হয়ে আসছে তখন সেই পর্যায়ে আমরা একটু নামিয়ে নিব। তো বারবার একটু নেড়ে দিতে হবে যাতে ক্যারামেলটি পুড়ে না যায়। তো একটা স্টিলের প্লেটের অপর পাশে সামান্য তেল ব্রাশ করে এটা তার উপর ঢেলে দিতে হবে যাতে হচ্ছে সেটা তাড়াতাড়ি উঠে আসে। তো আমি অফ ক্যামেরা এটা একটু ঢেলে নিয়েছি, কারণ আমার হাতেই মোবাইল ছিল। তো এটা হচ্ছে ঢেলে নিয়েছি, আর আপনারা খেয়াল রাখবেন যে বাদাম সব জায়গায় যেন সমানভাবে থাকে। তো এইটা জমানোর জন্য একটু টাইম দিতে হবে, যেমন ২০ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে। তো এটা দেখুন জমে গিয়েছে। তো এটা আমি একটু সামান্য করে চাপ দিয়ে এটা আমি তুলে নিচ্ছি। তো এটা আপনারা দেখুন যে কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ আসলে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু সিম্পল একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমি দেখাচ্ছি ভেঙে। তো আমার মেয়ে তো আর কি ধৈর্য আর রাখতে পারতেছিল না, একটা নিয়ে নিল প্রথম বাইট। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।